नमस्कार बंधुरा ज्योति चैनले तुम्हारे स्वागत। तो आज के बनाबो आमी दई कातला। तो प्रथम থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো প্রথমে আমি দেখুন ভালো ভালো পিস দেখে কাতলা মাছের নিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। তো পিসগুলো দেখুন খুব সুন্দর আছে, আমার খুব ভালো লেগেছে। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব এক এক করে। তো এই দেখুন কড়াইটা আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা, যে যেন তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা। তো আমি প্রথমে তেলটা গরম করতে চাপিয়ে তারপর মাছগুলো দিয়ে নিয়েছি। তো দেখুন ভেজে নিচ্ছি আমি, একটু নরম করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না, যেন দইয়ের মধ্যে ভালোভাবে ডুবে। তো এই দেখুন দেখে বুঝতে পারছেন খুব একটা লাল করিনি। তো এবার আমি মাছগুলো এক এক করে সবগুলোই আমি ভেজে নেব। তো এইদিকে মাছগুলো আর ওগুলো বাকিগুলো ভেজে নিই। তো অন্যদিকে এইদিকে মাছ ভাজাটা হতে থাক, আর ওইদিকে আমি মশলাটা রেডি করে নেব। তো আমি এখানে দেখুন সর্ষে আর কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছি। কাজু বাদাম প্রায় 8 থেকে 10 খানা নিয়েছি। আর সর্ষে পোস্ত নিয়েছি আমি 2 টেবিল চামচ, আর নিয়েছি মৌরি 1 চামচ মতো। তো আমি খুব ভালোভাবে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর এই দেখুন দই নিয়েছি, দইটা আমি এখানে আমি ফেটে নেওয়ার জায়গায় আমি চা ছাঁকনি করে ছেঁকে নিয়েছি, তাহলে একদম মিহিন মসৃণ হয়ে গেছে। তাহলে আমাকে এটা আলাদা করে মিক্সি চালানোর কোনো প্রয়োজন হয়নি। তো দেখুন এইদিকে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে বড় একটা সাইজের পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা আমরা ভালোভাবে আগে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুন বাটা। তারপর আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়ে নেব। তো বেশ খানিকক্ষণ মশলাটা কষানো হয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। তারপর ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। এটা বেশ খানিকক্ষণ কষানো হয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই দেখুন এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। তো এটা কষতে কষতে দেখুন সাইডের থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর সাইড থেকে তেল বেরিয়ে এসছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি দইটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর জাস্ট আর একটু কিছুক্ষণ ফুটতে দেবো। এখনও পর্যন্ত আমি জল দিইনি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। যতটা আপনারা ঝোল করবেন সেরকম অনুযায়ী জল দেবেন, খুব বেশি ঝোল করার দরকার নেই আমার। তো এখানে এবার ঝোলটা ফুটে উঠলে আমি এবার এক এক করে মাছের পিসগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে। তো এটা আরও 1 মিনিট মতো আমি ফুটিয়ে নেব, আর তাহলে দইটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আর আমি সামান্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। তো দেখুন অল্প একটু ফুটে উঠেছে। তো আমি এবার এটা নামিয়ে নেব। তো আপনাদেরকে এবার প্লেটের মধ্যে নিয়ে দেখাবো কেমন হয়েছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। তো প্লেটের মধ্যে নিয়ে দেখাই। তো কত সুন্দর হয়েছে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো ভালো লাগলে রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমার পাশে এইভাবেই থাকবেন যেমন আছেন। তো আজকের মতো বন্ধুরা সবাই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।